ফর্মুলা দিতাম নাকি ওর ব্রেস্ট ফিডিংয়ে হয়ে যেত সেটাই আজকে তোমাদেরকে বলবো। 1 থেকে 1.5 মাস ভীষণ কান্না করতো, ভীষণ। পুরো 3 মাসের জার্নিতে কিন্তু আমার ব্রেস্ট ফিডিংয়ের জার্নিটা প্রথম দিকে একদমই ভালো ছিল না। রাতে এমন কান্না করছে, এমন কান্না করছে, ও কাঁদছে আমিও কাঁদছি, ও কাঁদছে আমিও কাঁদছি, মানে সারা রাত ধরে এটাই চলেছে। আমার মা সামলাচ্ছে, আমি সামলাচ্ছি, কিছুতেই আর ছেলে চুপ করে না। কেন সেটা সকালে আমি আমার ছেলেকে কি ব্রেকফাস্ট দিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। বাচ্চাদের খাবার কিন্তু সুসেদ্ধ হওয়া ভীষণভাবে দরকার, ওই জন্য আমি নিয়েছি আগারো থেকে এই সসপ্যানটা উইথ গ্লাস লিড। এটা কিন্তু 16 সেন্টিমিটার ডায়ামিটার, 1 বছরের ওয়ারেন্টি আছে। আর এটা কিন্তু ননস্টিক হওয়াতে তোমার খাবার লেগে যাওয়া বা ধরে যাওয়ার কোনো ভয়ই নেই। আর একটা সুন্দর হ্যান্ডেল থাকাতে কি হবে, তুমি একদম ছ্যাঁকাও খাবে না, জাস্ট খুব ইজিলি এটা তুমি মানে একদম হাতে ধরে নামাতে পারবে কোনো কাপড় ছাড়াই। এটা কিন্তু তোমরা ইন্ডাকশন গ্যাস দুটোতেই ইউজ করতে পারবে। আর আমি এখানে গ্যাসেই করছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর দেখো প্রথমে আমি একটু জল দিয়ে নিয়েছিলাম, তারপরে আপেলগুলো দিয়েছিলাম, আপেলগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে আর একটা খেজুর। একটা সুন্দর মানে বাচ্চার একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এটা কিন্তু ওয়াশ করা ভীষণ ইজি, জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়ে ভিমবার দিয়ে একটু ঘষে নিলেই পুরো আগেকার মতন নতুনের মতন পুরো চকচক হয়ে গেছে। দেখো মানে একটু খাটনিই নেই। তো দেরি কেন করছো, ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে তাড়াতাড়ি কিনে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো থেকে সুস্থ থাকো, হ্যাপি থাকো। এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি গেস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো এর আগের দুটো ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, হ্যাঁ জানি। এই ভিডিওগুলো সত্যি আমিও আগে যখন প্রেগনেন্ট মানে কি ছিলাম, মানে এর আগের বছরই কথা আমি বলছি, তখন আমিও সার্চ করে করে দেখতাম যে কে কি বলেছে না বলেছে, দেখি একটু। তো স্বাভাবিকভাবে এগুলো মনে হয়, তো ভাবলাম চলো আমার লাইফে কি কি হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে বলি। তো তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে তো বলেইছি যে আমার 3 মাসের জার্নিটা কিরকম ছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। ব্রেস্ট ফিডিং এর জার্নি। আর এটাও অনেকে কমেন্ট করো আমার ছেলেকে আমি ফর্মুলা দিয়েছি নাকি ব্রেস্ট ফিডিংই করেছে। ও 6 মাস ব্রেস্ট ফিডিংই করেছে। হ্যাঁ 4 মাসে আমি একটা ডক্টরের কাছ থেকে ফর্মুলা লিখে এনেছিলাম, বাট ও তখন খুব একটা একদমই খেত না, যেহেতু ও ব্রেস্ট ফিডিং এর মানে অভ্যাস হয়ে গেছিলো। তো একদমই মানে বাইরের দুধ খেতেই চাইতো না আর কি। তারপরে অন্নপ্রাশনের পর থেকে ওকে একটু করে অভ্যাস আমি করিয়েছি। আর সেটার গল্প আমি তোমাদেরকে পরে বলবো যে ওকে কিভাবে আমি ফর্মুলা স্টার্ট করেছিলাম। কিন্তু ও ব্রেস্ট ফিডিংই খেয়েছে, এখন ও মানে ব্রেস্ট ফিডিংই করে। তো 3 মাসের জার্নিটা কিন্তু একদমই ভালো ছিল না। সেটা মনে হয় যারা নতুন মা তাদের হয়তো প্রথমে হয়ে যায় অনেকে, আবার অনেকে সেটা পারে না, যেটা আমার হয়েছিল। আমি একদমই ডাইরেক্ট ব্রেস্ট ফিডিং করাতে পারতাম না। নার্সিংহোমে কি হয়েছিল, আয়া দিদি ছিল, আয়া দিদি করিয়ে দিত মানে ব্রেস্ট ফিডিং, মানে ধরে থাকতো, তখন মানে খাইয়ে দিত, কোনো একটা কায়দা করে খাইয়ে দিত। মানে যদি হয় তোমাদের সাথে তোমরাও জানবে। তো আমার সাথেও তাই হয়েছিল। কিন্তু আমি বাড়িতে এসে কি হয়েছে, বাড়িতে যে আমি নিজে এরকমভাবে কোলে নিয়ে কখনোই খাওয়াতে পারতাম না। কোলে নিয়ে বলো, বালিশে বলো, এই বলো, কারণ ছোট বাচ্চা কিভাবে ধরবো না ধরবো সেটাই বুঝতে পারতাম না, বা ও হয়তো ডাইরেক্ট ফিট করতে পারতো না। তো সেটা হয়েছিল। তো তখন তো একটু কান্নাকাটি করতোই। তখন কি করতাম, যেদিন বাড়িতে আসি সেই দিন তো আর কেউ খাওয়ানোর লোক নেই, মাও পারছে না, আমিও পারছি না। সেই জন্য প্রথমে বাটি চামচে করে ওকে গেলে গেলে আমি খাইয়েছি। কি করবো, ছেলেকে কি না খাইয়ে রাখবো, ফর্মুলা খাওয়াবো, সেরকম মেন্টালিটিও ছিল না। একবার ভাবতাম যে না এরকম পারছি না, তাহলে একবার ফর্মুলাই খাওয়াবো বা কিছু, এরকমও ভেবেছি। কিন্তু হাল ছাড়িনি বলতে গেলে। তারপরে কি হতো, ওই পাম্পের যে মেশিনটা হয়, মানে বেবি হাগ থেকে আমি নিয়েছিলাম, তো ওই পাম্পের মেশিনটা নিয়েছি। তখন আমি ওকে পাম্প করে করে খাওয়াতাম, মানে পাম্প করে স্টোর করে রাখতাম, সেইটাও খেত আর কি। কিন্তু ওটাতেও তো ভীষণ কষ্টকর, তোমার যখনই শেষ হয়ে যাবে, রাত 1টা বলো 2টো বলো, আমাকে উঠে উঠে পাম্প করতে হতো। বা হয়তো কোথাও একটু মানে হয়তো 5 মিনিটের জন্য যেতাম, তার জন্য আমাকে আর কি স্টোর করে পুরো বোতলে রাখতে হতো। সেটা তো ভীষণ কষ্টকর, মানে যদি কেউ করে থাকো তাহলে জানবে। তার মাঝে মধ্যে আমি মানে পাম্প করে করে খাইয়েছি আর কি ওকে, পুরো মানে প্রায় 1.5 মাস ধরে। 1.5 মাস কি
হ্যাঁ, 21 দিন 1.5 মাস মতন ও পাম্প করে আমি ওকে খাইয়েছি, কারণ তার মধ্যে আমি ওকে ডাইরেক্ট খাওয়ানোর চেষ্টাটা করতাম, ওই চেষ্টাটাই আমার পরে আর কি কাজে লেগেছে। তারপরে যে মেশিনটা থাকে আর কি, ওটাও নিয়েছিলাম বেবি হাগ থেকে, ওটা তো অনেক দাম, তো ভাবলাম চলো কিনেই নিই। যাই হোক, তো ওটাও কেনা হয়েছিল। ওটাতে আমার মনে হচ্ছিল বেশি টাইম লাগছে, অনেকক্ষণ দেরি লাগছিল, মানে আমার পাম্প করে যেটা তাড়াতাড়ি হয়ে যেত, মেশিনে মনে হচ্ছিল আমার বেশি দেরি হচ্ছে, সেই জন্য ওটা জাস্ট কেনাই হয়েছে। আমি একদিনও ইউজ করিনি ওটাতে, মানে একদিন ইউজ করে বুঝে গেছি যে এটা তো অনেক দেরি হচ্ছে, তারপর আমি আর মেশিনটা ইউজই করিনি। পাম্প করে করে ওকে খাওয়াতাম আর ডাইরেক্ট মানে ফিট করানোর চেষ্টা করতাম। তো একদিন ভাবলাম যে না, আমি পাম্পও করবো না, কিছুই করবো না। ও 1 মাসের মাথাতে কি হলো, একটু আমি ধাতস্থ হলাম আর কি, মানে এবার ছেলেটাকে ভালোভাবে কোলে নিতে পারছিলাম। প্রথম মা হয়েছি, অত ছোট বাচ্চা, এর আগে তো কখনোই কোলে নিইনি না। ছোট বাচ্চা খুবই ভালোবাসতাম, কিন্তু একদম সদ্যজাত বেবিকে কখনোই সেইভাবে কোলে নিইনি সব সময়ের জন্য। তো ওটার জন্য আমার হয়তো প্রবলেমটা হচ্ছিল যে আমি সেই জন্য হয়তো কায়দা করে ওকে খাওয়াতে পারছিলাম না। তো 1 মাসের মধ্যে আমার ধাতস্থ হয়ে যায়, তারপর আমি ওকে ডাইরেক্ট ফিট করাই, মানে 1-1.5 মাস আমার টাইম লাগে। তো একদিন আর কি ভাবলাম যে না, আমি ওকে বোতলও দেবো না, পাম্পও করবো না, কিচ্ছু করবো না, ও এইভাবে খেলেই খাবে। তো প্রথমে এরকমভাবে খাওয়াতে লাগলাম, তো দেখলাম যে ও খাচ্ছিল না, যেহেতু বোতলে আর কি অভ্যাস হয়ে গেছিল। তারপরে দেখলাম যে চলো, আমাকে তো ট্রাই তো করতেই হবে, একটু কাঁদুক, খিদে লাগলে বাচ্চা এমনিই খাবে, না খেয়ে আর কতক্ষণই বা থাকবে। তো এরকমভাবে ওকে খাওয়াতে খাওয়াতে ও তারপরে ডাইরেক্ট ফিট করে 1.5 মাস পর। এটা হয়তো অনেকেই ভাবে যে এটা কি এমন ব্যাপার, ফিট করানো এই ব্যাপার, কিন্তু যাদের হয় তারাই একমাত্র বোঝে। তো আমার সাথেও সেই জিনিসটাই হয়েছিল, ডাইরেক্ট ফিট করাতে আমি পারতাম না। 1.5 মাস পর, তারপর অনেক চেষ্টা করার পর আর কি আমি পেরেছি ওকে ডাইরেক্ট ফিট করাতে। তো তারপর থেকে কোনো প্রবলেম হয়নি, পাম্পও করতে হয়নি, কিছু হয়নি আমাকে, ও ডাইরেক্ট ফিট করতে পারতো। এই ছিল। আর বলি বাচ্চাদের কান্নার বিষয়ে, প্রথম দেখবে যারা নতুন মা হয়েছো, বাচ্চা একটু কান্না করলে মানে ঘাবড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। আমিও তাই যেতাম, মানে একটু কাঁদতো না কি হতো, একটু হতো পটিতে গন্ডগোল হতো বা একটু বেশি দই তুলতো, আমার ছেলে তো খুবই দই তুলেছে, দই তুলতো বা কিছু, সব কিছুতেই ঘাবড়ে যেতাম, প্রচুর টেনশন করতাম, যেহেতু প্রথম সন্তান মা, প্রথমবার মা হয়েছি, তো টেনশন তো হবেই। একদিন এমনও হয়েছে, আমার ছেলে একদিন সারা রাত এত কান্না করছে, সে কাঁদা দেখে আমিও কাঁদছি, রাত 1টা বাজছে, 2টো বাজছে, ছেলে চুপই করে না। হঠাৎ করে দেখছি ওটা 1-1.5 মাসের মধ্যেই। ওদেরও না মানে ধাতস্থ হতে আর কি টাইম লাগে, এতদিন মায়ের পেটে থাকে, বেরিয়ে আসে, তারপরে একটু তো কিরকম মনেই হয়, আমার সেটা মনে হয়। তো আমার কাছে বেশ ভালোই থাকতো, বলে না মায়ের কাছে মানে সন্তান সব থেকে ভালো থাকে। হ্যাঁ, আর ওর তো দিদা তো ছিলই অবশ্যই। তো থাকতো, বেশিও কোলে থাকতে আর কি পছন্দ করতো, অতটা নিচে ঘুমোতো না, আমার কোলেই ও বেশিরভাগটা ঘুমোতো। তো নামালেই কাঁদতে লাগতো, এটা হয়েছিল মেন ব্যাপার আর কি। তো খুব কান্নাকাটি করছিল একদিন রাতে, তারপরের দিন তো ডক্টরের কাছে গেলাম, সেই দেখছি বাচ্চা চুপ, সেই বাবা সারা রাত ধরে কাঁদছিল, আর এখন এলাম আর এখন একদম চুপ। ডক্টরের কাছে গেলাম, দেখালাম, তো ডক্টর বলছে একদম নর্মাল, কোনো কিছু প্রবলেম নেই, কিচ্ছু নেই, ওটা ওরকম করবে, বাচ্চা কাঁদবে, একদম ঘাবড়ে যাবেন না। তো হ্যাঁ, এরকম হতো। এখন যেরকম অনেকটা বুঝতে পারি যে কেন কাঁদছে, তাহলে একটু গ্যাসের ওষুধ দিই। তখনও যখন কাঁদতো তখনও যে গ্যাসের ওষুধ দিই, সব কিছু দিয়েছিল, ওগুলোও দিয়েছিলাম, তারপরেও ছেলে কাঁদছিল। এরকম হবে, কেউ ঘাবড়ে যেও না, প্রথম একটু বাচ্চারা কাঁদে, তাদেরও ধাতস্থ হতে সময় লাগে। তোমার 1-2 মাস পর ঠিক মানে ওরাও একদম পুরো নর্মাল হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। ঘুমের প্রবলেম হয়, ঘুমোতে চায় না প্রথমে, একদম মায়ের কোলে দেখবে ঘুমিয়ে থাকবে, যেই বিছানায় নামায় সেই কাঁদতে লাগবে। এটা তো আমার মনে হয় সব মাদের সাথেই হয়, আমার সাথেও হয়েছে, কিছু করার নেই। তো যাই হোক, এই ছিল আমার 3 মাসের জার্নি, মানে বেস্ট ফ্রেন্ডিংয়ের জার্নিটা বললাম, ছেলের কান্নাকাটির কথাটা বললাম। কান্না তো অবশ্যই করতো আর কি। তারপরে ওই 1.5 মাস 2 মাস পর মানে ঠিক হয়ে গেছিলো, তখন একটা পুরো নিয়মে চলে এসেছিলো যে মানে এই টাইমে আমি জানতাম যে ও এবার ঘুমোবে, এই টাইমে বুঝতে পারতাম ওর খিদে লেগেছে, একটু হয়তো বেশি কান্নাকাটি করলে তখন একটু গ্যাসের ওষুধ দিতাম, এরকম চলতো। তো একটু তো টাইম লাগে না নতুন মাদের সব কিছু ধাতস্থ হতে, সব কিছু শিখতে।
তো আমারও তাই হয়েছিল। এই ছিল আমার 3 মাসের জার্নি। এরপরে আমি তোমাদেরকে বলবো 4 মাস থেকে আমি ওকে ডক্টরের কাছ থেকে ফর্মুলা নিয়েছিলাম, বাট খাইছিলাম কি করে, না খাইছিলাম কি করে, ওকে অভ্যাস করেছিলাম অন্নপ্রাশনের পর থেকে, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি না, কারণ এমনিতেই অলরেডি 7 মিনিটের ভিডিও হয়ে গেছে। এডিটিং করার পর হয়তো 8 মিনিটও হয়ে যেতে পারে। তো যাই হোক, এই ছিল ভিডিও। কীরকম কী লাগলো না লাগলো, যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এখন আসলে আমি জানি না কি কথা বললাম, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন প্রায় 12টা 12:30 বাজছে হয়তো, অনেক সকালে উঠেছি। দুপুরেও আজকে ঘুম হয়নি, আজকে ষষ্ঠী ছিল। কি ষষ্ঠী? নতুন ষষ্ঠী। জানি না তোমাদের এই ব্রত কার কার আছে, আমাদের মানে শ্বশুরবাড়িতে আছে, মানে আমাদের গোটা পাড়াতেই বলতে পারবো আছে আর কি। তো সেটাই ছিল। সব কিছু হওয়ার পর রাত্রেবেলা ভিডিও শ্যুটটা করছি, কারণ এই ভিডিও শ্যুটটা আমাকে করতেই হতো কাজের জন্য আর কি। যাই হোক, হয়ে গেল। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। বাই। চলো সেটাই বানানো যাক। আমি কিন্তু এই পাস্তার প্যাকেটটা নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে। ডিসানো ফুসিলি পাস্তা। এটা কিন্তু 100% আটা, নো ময়দা, হাই প্রোটিন, হাই ফাইবার, কোনো রকম আর্টিফিশিয়াল কালার নেই, আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে, আর খুব টেস্টি। এটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারো। আমার তো এই পাস্তাটা জাস্ট ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এই দিকে কিন্তু আমার পুরো পাস্তাও রেডি হয়ে গেছে গাইস। তো এখন টেস্টি খাবার খেয়ে তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি আমার আজকে ওয়ার্ড্রপটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমার ছেলের ওয়ার্ড্রপটা। তো চলো